রিকল ডেজার্টিক্যালের সবচেয়ে বড় প্রবলেম বেশিরভাগ শটই এনিমির বডিতে আটকে যায় আর নয়তো বডিতে গুলি লাগেই না। ডেজার্টিক্যাল এমন একটা হাতিয়ার যার সঠিক ব্যবহার করতে জানলে আপনার সামনে থাকা একটা স্পট ফিনিশ করে দেওয়া কোনো ব্যাপারই না। কিন্তু ফ্রি ফায়ারের 99% লোকই এর সঠিক ব্যবহার করতে জানে না, কেননা তারা ডেজার্টিক্যাল দিয়ে অন ট্যাপ মারার 4টি সিক্রেট টিপসই জানে না। সো গাইস, টেনশনের কোনো কারণ নেই, আমি আজকে আপনাদের ডেজার্টিক্যালের 4টি সিক্রেট টিপস বলে দেবো যেগুলো ইউজ করার পর আপনার গেম প্লে কিছুটা এমন হবে। Oops, boss up, ain't nobody like me, so don't act like you like me. Cloud, cloud, hold up, I got a chip on my shoulder. See this chick gone, but she all up in my DM. Hold up. Okay, thank you. আর রাইস্টার হোয়াইট পিপুল 4 আর বড় বড় লিজেন্ড প্লেয়ার না জানি কতবার এই স্কোয়াড ফিনিশ করেছে এই ডেজার্টিক্যাল দিয়ে। আর ফ্রি ফায়ারের এমন কোনো প্লেয়ার নেই যারা এই টিপসগুলো ইউজ না করে কোনো এনিমিকে অন ট্যাপ মারতে পারে। তারা কোনো না কোনোভাবে এইগুলা টিপস ফলো করে হ্যাকারের মতো গেম প্লে করে। আপনিও যদি এইগুলা টিপস ইউজ করেন তাহলে আপনার গেম প্লে এইরকম থেকে এইরকম হয়ে যাবে আর সবগুলো এনিমিকে শুধু অন ট্যাপই মারতে পারবেন। এই ভিডিওতে আরও বলে দেবো এমপ্লেসমেন্ট থেকে ক্যারেক্টার কম্বিনেশন, এবং ভিডিওর শেষে সবার জন্য থাকবে একটা সিক্রেট টিপ। তো সবার প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। টিপস নাম্বার 1, এমপ্লেসমেন্ট। অনেকে কনফিউশনে থাকে যে এম কে রেড রাখবো না হোয়াইট রাখবো আর কত জোরে ড্যাক করবো যার ফলে প্রতিটা গুলি হেডশট লাগবে। তো আগে এই টিপসগুলো দেখেন। আপনি যদি লং রেঞ্জে খেলেন তাহলে এম কে রাখবেন রেড এবং এনিমির কাছে রাখবেন। আর কতটা ড্যাক করবেন, আপনি যেহেতু লং রেঞ্জে আছেন সেই জন্য ড্র্যাগটা একটু স্লো করবেন। আর আপনি যদি জোরে ড্যাক করেন তাহলে এম চলে যাবে আকাশে, এনিমির গায়ে কানেক্টই হবে না। আর আপনি যদি এনিমির কাছে বা মিডিল পজিশনে থাকেন তাহলে এম কে রাখবেন হোয়াইট এবং ড্র্যাগ স্পিড আগের থেকে অনেকটা বেশি করবেন। আর আপনি যদি স্লো ড্যাক করেন তাহলে আপনার এম এনিমির বডিতেই আটকে যাবে। আর আপনি যদি এরকম ক্লোজ রেঞ্জে স্লো ড্যাক করেন তাহলে আপনার এম এনিমির হেডে লাগবেই না। দেখেন আমি শর্ট রেঞ্জে অনেক জোরে এম কে নিচ থেকে উপরে নিয়ে যাচ্ছি যার ফলে অনলি রেড নাম্বার লাগতেছে। এবং এনিমি যদি বেশি মুভমেন্ট করে বাম থেকে ডানে ডান থেকে বামে, তখন আপনি যদি সোজা ড্যাক করেন তাহলে আপনার হেডশট লাগবেই না, তবে দুই একটা হেডশট আন্দাজে লাগতে পারে। তো আপনি কি করবেন, এনিমি যেই দিকে রান করবে আপনার ফায়ার বাটনটাকে সেই দিকে রান করে ড্র্যাগ করবেন, তাহলে হেডশট লাগার সম্ভাবনা 99% থাকে। ট্রিক্স নাম্বার 2, ক্যারেক্টার কম্বিনেশন। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ডেজার্টিক্যাল দিয়ে হেডশট মারার ক্ষেত্রে, এবং আপনার ভালো গেম প্লে নির্ভর করবে এই ক্যারেক্টার কম্বিনেশনের উপরেই। তো সর্বপ্রথম আপনারা নিয়ে আসবেন ডিভি ক্যারেক্টার, কেননা এটা ফায়ার করার সময় আপনার মুভমেন্ট স্পিড বাড়িয়ে দেবে এবং 60% বেশি অ্যাকুরেসি দিবে। নাম্বার 2 এ নেবেন উকুম ক্যারেক্টার, যেটার সাহায্যে আপনি অনেকগুলো এনিমিকে একসাথে মারতে পারবেন। একজনকে হেডশট দিয়ে হয়ে যাবেন উকুম, আবার দুইজনকে হেডশট দিয়ে হয়ে যাবেন উকুম। এইভাবে আপনি একে একে পুরো স্কোয়াডই ফিনিশ করে দিতে পারবেন। তো এরপর নিয়ে আসবেন জোসেফ ক্যারেক্টার, কেননা গেমের মধ্যে মাঝে মাঝে ঝড় উঠে স্পাইডার ক্যারেক্টার ব্লক আবার লোকেশন ট্যাগ করার মতো ক্যারেক্টারের। তো এইগুলো থেকে বাঁচার জন্য আপনার জোসেফ ক্যারেক্টার ইউজ করবেন। তো সর্বশেষে নেবেন জোডা ক্যারেক্টার, যেটা ইউজ করে আপনি যখন এনিমিকে ডাউন করবেন তখন আপনার 40 এইচপি রিকভার করবে এবং এনিমি আপনাকে মারলে আপনার ড্যামেজ অনেক কম কাটবে। এবং এটাই ছিল ক্যারেক্টার কম্বিনেশন। তো এখন ট্রিক্স নাম্বার 3 হচ্ছে হোল্ড বিফোর ফায়ার। যদি আপনি ডেজার্টিক্যাল দিয়ে হেডশট মারতে চান তাহলে দেখেন আমি কি করি। আমি এখানে চলে এসেছি কিন্তু আসার সাথে সাথে ফায়ার করতেছি না, আমি এখানে হালকা জাম্প করতেছি, হালকা করে জয়স্টিক ইউজ করে এমটাকে ব্যালেন্স করে এনিমির গায়ের এক জায়গায় স্থির করে রেখেছি এবং তারপর শর্ট রেঞ্জে অনেক জোরে ড্যাক করতেছি যার ফলে আমার প্রতিটা গুলি হেডশট লাগতেছে। তো আপনারা একটা এনিমিকে ডাউন করে দেওয়া পরপরই ফায়ার দেবেন না, আর ফায়ার দেওয়ার আগে এনিমিকে ফায়ার দিতে দেবেন, তাহলে এনিমির বডিটা স্টিল সোজা হয়ে যাবে। তো তখন আপনারা এমটাকে ব্যালেন্স করে ড্র্যাগ করলে 100% হেডশট লাগবে। তো আমাদের টিপস নাম্বার 4 হচ্ছে পারফেক্ট সেন্সিটিভিটি প্লাস প্র্যাকটিস। তো আপনারা প্র্যাকটিস কোথায় করবেন এবং কিভাবে করবেন এটা আমি আপনাদের বলে দিচ্ছি, কিন্তু এর আগে সেন্সিটিভিটি নিয়ে কথা বলে নিই। যদি আপনার সেন্সিটিভিটি কম থাকে তাহলে প্রতিটা গুলি এনিমির গায়ে আটকে যাবে, এবং সেন্সিটিভিটি যদি বেশি থাকে তাহলে এম এনিমির গায়ে কানেক্টই হবে না। তো টেনশনের কোনো কারণ নেই, এই সম্পর্কে আমি পুরা ভিডিও আগেই ইউটিউবে আপলোড করে রেখেছি, আপনারা ওইটা দেখে সেন্সিটিভিটি ঠিক করে নিন। তো এখন বলতেছি প্র্যাকটিস সম্পর্কে। তো প্র্যাকটিসের জন্য আপনারা চলে আসবেন ট্রেনিং গ্রাউন্ডে, এবং ট্রেনিং গ্রাউন্ডে অনেক নুব আপনার সামনে হাঁটাচলা করবে, তো তারাই আপনাকে অন ট্যাপ মারা শিখতে সাহায্য করবে। তো আপনি ট্রেনিং গ্রাউন্ডে এসে শর্ট রেঞ্জে প্র্যাকটিস করেন, লং রেঞ্জে প্র্যাকটিস করেন, আবার দাঁড়িয়ে থেকে প্র্যাকটিস করেন, আবার রানিং নুবকে মেরে প্র্যাকটিস করেন। তো প্র্যাকটিস হয়ে গেলে আপনি ডেজার্টিক্যাল দিয়ে সিএস বা কাস্টম খেলতে গেলে হেডশট দেখে এনিমিও আপনাকে হ্যাকার বলবে।